তোমাদের কি আরেকটা কই সারা গেলে কই
যে ঘুরলো শুধু একটা ভালো যে ইয়ে আসে এত খাওয়া সকাল লাগে শুয়ে নেয় কি বলছো এই হয়েছে জি স্যার মনে আছে না অন্য কিছু বলছে তারপর ওটা বলে ওটাই হয়েছে তুমি বলতে জানবা একটা সিস্টেমে চলে খাঁচায় যা ভালো একবার খাতা বহু এটা হবে না বহু খালে বসে আমাকে বসে মানে সে নিজে দেখা নিজেকে বসে মানে আর মুখ আমি ওখানে ট্রাই করতে রাখতে দেখে ওই ডাউনশো না তুমি সবাই জমা খাতে নিয়ে যাবে কি নতুন করে ফিজিক্স আবিষ্কার করে ডাব্লিউআর ফিজিক্স আবিষ্কার সে দেরি আছে আপনার এখানে বহু দেরি আছে আমি বহুটা পাবো দেখতে চাই আমার কয়দিন দেখো এখানে তিনটা সমান সমান দেওয়া আছে দিয়ে প্রমাণ করতে বলছেন তাহলে আমরা এদেরকে যেহেতু তিনটা সমান সমান আছে আমরা কি দেবো দিয়ে দেবো ধরার পরে সুতরাং কি হবে প্রত্যেকটাকে আলাদা করতে হবে lx কি মান বের করবো কার ln না x এর খুবই সহজ অনেক সময় দেখা যায় যে এটা উল্টা করে দেওয়া থাকে যদি এই বাম পাশে কি আছে x y z না তো যদি বাম পাশে x y z থাকে তাহলে আমরা x এখান থেকে y এখান থেকে z বের করব আর যদি এটা বাম পাশে থাকে এটা ডান পাশে থাকে তখন কি তখন m n l এর মান বের করব খুবই সহজ হচ্ছে তো এখান থেকে আমাদেরকে এই যে x এর মান বের করলে কত হবে k ডিভাইড করে কি হবে l হবে হচ্ছে এক নাম্বার এবারে মানটা বসানোর পরে রাইট সাইড আসে কিন্তু এই এটা কথা হচ্ছে আমার সাথে কথা বলার জন্য ওদের সাথে কথা বলা টাইম নেই লাইভ আছে
আমাদের হলো a মিটার আর হচ্ছে d মিটার, মানে দুইটা বর্গক্ষেত্র প্রত্যেকটার দুইটার বাহু আলাদা, তবে যে বর্গক্ষেত্র হবে তার কি প্রত্যেকটা বাহু সমান হবে। প্রথমটার ক্ষেত্রফল কত? a স্কয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রফল কি? তো এখন এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, দ্বারা ক্ষেত্রফলের অনুপাত a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, দুই নাম্বারটা 2 মার্কের জন্য আসতে পারে। একটা বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একটা বৃত্তের কথা বলা আছে যে বৃত্তের ক্ষেত্রফল আর হচ্ছে কি বর্গক্ষেত্র এদের ক্ষেত্রফল হচ্ছে সমান। এখন বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, ক্ষেত্রফল কত? পাই r স্কয়ার। আর বাহু যদি বর্গের বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল কি? তো এখান থেকে দেওয়া আছে কি যে এই যে একটা বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে পাই r স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার। এখান থেকে a এর মানও বের করতে পারি বা r এর মানও বের করতে পারি। এর মান বের করা সহজ, তাহলে a ইকুয়াল টু কত হবে? রুট ওভার পাই ইনটু r হবে। বাহু কেন বের করলাম? তাকে আমরা হচ্ছে বের করতে বলছে যে পরিসীমার অনুপাত বের করতে হবে। পরিসীমার অনুপাত, বৃত্তের পরিসীমা কত? বৃত্তের পরিসীমা মানে বৃত্তের পরিধি 2 পাই r। আর বর্গের পরিসীমা কত? তাহলে এখন এই যে যেহেতু এখানে হচ্ছে স্কয়ার নাই, মানে r আছে a আছে, এজন্য আমরা এখান থেকে বর্গমূল করে বের করছি। এখন মানগুলো বসাই, 2 পাই r 4 ইনটু a এর মান হচ্ছে কত? রুট পাই ইনটু r। উভয় অনুপাত থেকে কিছু বাদ যায়, 2 বাদ যায়, r বাদ যায়, ইভেন হ্যাঁ পায়ের মধ্যে কিন্তু কাটাকাটি যায়, যে পাই এখানে রুট আছে আর এখানে পাই আছে, এটার মধ্যে দুইটা আছে, তাহলে এখানে এটা হচ্ছে কি রুট পাই হবে আর এখানে কত হবে? 2 হবে, এটাই আছে। এখানে কোনো অজানা রাশি আছে a অথবা r আছে? নাই। দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং এদের লসাগু হচ্ছে 180। দুইটি সংখ্যা 3:4, তার মানে কি প্রথম সংখ্যা যদি 3x হয়, দ্বিতীয় সংখ্যা কত হবে? 4x হবে, তাই না? তো এই দুইটা লসাগু কত? 3x আর 4x এর লসাগু কত? 12x। তাহলে প্রশ্ন মতে এই 12x হচ্ছে কত? 180। এটা এই যে এমসিকিউতে 2 মার্কে আসে, আমাদের এমসিকিউতে উত্তর আসে। 12x যদি 80 হয় তাহলে x এর মান কত? 15। সুতরাং সংখ্যা যদি কত হবে? 15 যদি হয় তাহলে কত হবে? 45 ও b 60। এরপরে 4 নাম্বার, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত আর উপস্থিত সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত আর হচ্ছে উপস্থিত। তাহলে উপস্থিত বেশি নাকি অনুপস্থিত বেশি? এটার জন্য হচ্ছে মান দেখতে হবে, কত আছে? 1:4। কি বলছে দেখেন, অনুপস্থিত শিক্ষার্থীকে
মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে আমরা যদি ধরে নিই যে অনুপস্থিত যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের সংখ্যা যদি হয় x, তাহলে উপস্থিত কত হবে বলেন? 4x। মোট শিক্ষার্থী কত হবে? মোট শিক্ষার্থী ইকুয়াল টু হচ্ছে x প্লাস 4x ইকুয়াল টু 5x। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কত ভাগ? যার সাথে তুলনা করা হয় সেই হবে নিচে, মোট হচ্ছে 5x আর উপরটা কত নিচে হচ্ছে কি x। শতকরা বলছে এই জন্য 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে x কাটা যায় কত হয়? 20। আচ্ছা লেখার সময় কি লিখবো? 20%। যদি বলতো যে অনুপস্থিত উপস্থিত সংখ্যার কত পার্সেন্ট, তাহলে কি আসতো? তাহলে উপরে আসতো x, নিচে আসতো কি 4x। এখানে মোট শিক্ষার্থীর সাথে তুলনা করতে বলছে। হ্যাঁ, দুই মার্কে আসতে পারে, MCQ তে আসতে পারে। কেউ আসছে বলে স্যার এটা বুঝি না, কেন এভাবে করে যে যার সাথে তুলনা করতে হয় তাকে দেয় নিচে, আর যাকে তুলনা করতে বলে সেভাবে উপরে উপরে আসো কেন বুঝতে পারি? ওই ছোটবেলা সেটা দেখেন। আর মোট শিক্ষার্থী যদি 5x হয় তাহলে অনুপস্থিত হচ্ছে কত? x। একজন হলে কত? x বাই 5x। 100 জন হলে কত? এখন আপনি যে হচ্ছে মাধ্যমিক করছেন এটা প্রমাণ দিবেন না, এই জন্য হচ্ছে আপনি একটু শর্টকাটে করবেন না। যদি না পারেন তাহলে ছোটবেলার মতো করবেন, ওয়ান্স আপনার টাইম কোনো একটা করতে। শেষ। ঠিক আছে, আপনারা তো গল্প করতে পছন্দ করেন, আপনার সাথে আমি গল্প করি এখন। খেয়াল রাখবেন একটা কথা, যে আমাদের বেশিরভাগ গার্ডিয়ানদের হচ্ছে আমাদের হচ্ছে হলো শত্রু। আমাদের বেশিরভাগ যে গার্ডিয়ান বাবা তারা হচ্ছে আমাদের কি শত্রু। আমাদের যে গার্ডিয়ানরা আছে বাবা এরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু বেশিরভাগ ক্ষেত্রে। আমার কথা বুঝবেন না, আমার কথা বুঝাবো, ঠিক আছে? আজকে বলতে পারি না, পরে একটা ক্লাস। এখন কি আমার জাস্ট এখন হচ্ছে ভিতরে রাখেন, প্রকাশ করার দরকার নেই, তাহলে হচ্ছে একটা বিশৃঙ্খল হবে, ঠিক আছে? বিশৃঙ্খল হবে, পরে আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব, আশা করি। তো মানে খুব সেন্সিটিভ কথা কিন্তু, হ্যাঁ, যে বাপ মায়ের তো সবচেয়ে সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আমি কেন এই কথা বললাম? তো সেটা বলার আগে হচ্ছে হলো যে যেটা বলতে গেছিলাম সেটাই তো ভুলে গেছিলাম। হচ্ছে হলো যে আমাদের আপনারা কিরকম ওই যে একটা ছোটবেলা একটা সিনেমা দেখছিলাম, দুশ্মন দরদ, দুশ্মন কিন্তু আমাদের দরদ আছে, ওরকম একটা রিপোর্ট, ঠিক আছে? ওদের দরদ আছে কিন্তু আসলে মানে আমাদেরকে আমাদের দুশ্মন হয়ে যাচ্ছে। তো যে ঘটনা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইয়েমেনের দেশের কাহিনী। ওখানে এক অতীন্দ্রিয়বাদী ছিল বা কোনো কোনো কারণে আসছে, সে জাদুঘর ছিল, কি ছিল? জাদুঘর। দেখেন আপনাদের কিছু কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। যেমন অনেক কিছু গণক হয় না, যে বিভিন্ন বিষয়ে গণনা করে বা ভবিষ্যৎ সম্বন্ধে আগাম বলে দেয়, এবং ওদের কিছু কিছু অনেক সময় মিল হয়ে যায়, হ্যাঁ? তো এদেরকে আমরা অনেক সময় গ্রেড বা গাড়ি বলে দিচ্ছি,
আসলে যারা এই ধরনের কাজ করে এরা আসলে ভালো কথা নেয়, এরা শয়তানের সাথে আছে। এটা আপনাদের জানা খুবই জরুরি, তারা ভবিষ্যতের মধ্যে বলার সময় মিলে যায় কেন। এটা সূরা মুলকের মধ্যে আছে যে এই বিভিন্ন শয়তান যে জিনগুলো আছে ওরা কি করে আসমান থেকে পকানোর চেষ্টা করে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে এটা তো আসমানে আছে না, লৌহ মাহফুজে আছে, প্রমিত আছে কি হবে। তো ওই শয়তান জিনগুলো হচ্ছে ওদেরকে কি করে ওখানে গিয়ে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে ভবিষ্যতে কি হবে। তো ওখানে ফেরেশতারা যারা থাকে ওদেরকে উল্কা ভিন্ন নিক্ষেপ করে ওদের কি করে দেয়, তারা দেয়। সূরা মুলক পড়িয়ে তারা করে মুখে নিয়ে আসে, তাফসীরে আছে। যেমন এই তারাই দিচ্ছে, বাট ওরা কেউ আছে যে তখন কিছু নিউজ নিয়ে আসতে পারে, মানে খালি হাতে দিলে না, ওরা কথা বুঝতেছে। তো ওরাই হচ্ছে হলো যে এই সমস্ত জাদুঘর বা যারা থাকে অতীন্দ্রিয়বাদী থাকে ওদের কাছে ইনফরমেশনগুলো দেয়, এইভাবেই তারা নিউজগুলো জানে। তো ইয়েমেনের দেশের ওই লোকটা এরকম ছিল, তার সাথে শয়তান জিনদের সম্পর্ক ছিল। এখন বা তাদের আবার কিছু বিদ্যুৎ থাকে, জ্ঞান থাকে। তো সে আমাকে বলতেছে আমার তো বয়স হয়ে গেছে, তা আবার এই জ্ঞানটা এখন দিনের মধ্যে ছিলাম, তখন বলছে যে আমি তো বয়স হয়ে যাচ্ছে, আমার জ্ঞানটা ঠিক একজনকে দেওয়া দরকার, একজন ভালো হলে ভালো হয়, তাহলে দীর্ঘদিন ধরে সে এটা ক্যারি করতে পারবে। তো রাজা হচ্ছে খুঁজে হচ্ছে হলো এক ছেলেকে বের করছে, তো ছেলে যে ওখানে যে জাদুঘরের কাছে আসা যাওয়া করতো প্রতির মধ্যে সে সন্তান পাইছে, পাদ্রীর সন্তান পাইছে, খ্রিস্টান পাদ্রী। তো খেয়াল রাখতে হবে এই ঘটনাটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা 70 বছর আগে কাহিনী। তো যখন যে নবী আসবে ওই সময়ের যারা ধর্ম মানবে তারাই প্রকৃতপক্ষে ওরাই হচ্ছে আমাদের হিসেবে মুসলিম। তো যদিও সে হচ্ছে খ্রিস্টান পাদ্রী, সে হচ্ছে প্রকৃতপক্ষে ঈসা নবীর অনুসারী, সেই জন্য সে কি ছিল, প্রকৃত মুসলিম ছিল। তো এখন এই ছেলেটা শুনছে যে উনি ভালো জ্ঞানী, তারপর হচ্ছে অনেক আমলদার, উনার সাথে আসতে থাকবে, উনার কাছ থেকে জ্ঞান ছিল। তো ফলাফল যেটা হতো বরাবর যে জাদুঘরের কাছে যে যাবে না অবশ্য সময়, তো উনার কাছে চলে গেছে না, লেট হয়েছে, লেট হওয়ার কারণে জাদুঘরের কাছে বিরাট বাইরে দেরি করে আসছে। এরপর আবার আসার পথেও দেখা করবো, আসার পথে দেখা করবো, এবার বাসায় আসলে বাসায় এসে বিরাট কি দেরি করে আসছে বাইরে। ছেলেটা শিখে, বাট তার শেখার প্রতি কি ছিল, যথেষ্ট আগ্রহ ছিল। এই জন্য হচ্ছে হলো সে হচ্ছে হলো যে বাইক খেয়েও তারপরে কি রেগুলার বাইক খেয়ে তারপরে হচ্ছে হলো কি মানে পাদ্রীর কাছে রেগুলার আসা যাওয়া করতো। তো এখন শিখতে শিখতে পাদ্রীর কাছ থেকে শিখতে এক সময় তার ইমানের পাওয়ার বেড়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এখন হঠাৎ করে একদিন দেখে রাস্তার মধ্যে একটা সিংহ এসে বসে রাস্তার মোড়ে, লোকজন তো ভয়ে আটকে আছে, কখন সিংহ একটা রাস্তার মোড়ে সিংহ আসা মানে কি যে কোনো সময় একটা সে দুর্ঘটনা ঘটাইতে পারে। তো এই জন্য সে কি করছে, তখন সে ইয়ে করলো যে আল্লাহ বলছে যে একটা পাথর নিয়েছে, যদি এই পাতে যদি সঠিক পথ থাকে তাহলে যাতে সিংহটা মারা যায়, আর যদি প্রতিদিনের মাঝে জাদু করে যদি সঠিক পথ থাকে তাহলে যাতে না মরে। এ কথা বলে সে হচ্ছে পাথর মারছে। আচ্ছা একটা পাথর মারলে কি সিংহ মরবে? সিংহটা মারা গেছে, মারা যাওয়ার পরে তো সবাই অবাক হয়ে গেছে, আরে কি আজকে বিকাশ ব্যাপার, একটা পাথর মারছে একটা সিংহ মারা গেছে, চারদিকে তো ছড়িয়ে গেছে আগে। তখনই হচ্ছে এক ওখানে অন্ধ যাচ্ছিল, তো সে বললো যে আচ্ছা তুমি যদি আমার অন্ধত্ব ভালো করতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নিব। সে তো একা নেই, তাই সে বলছে আমি চেষ্টা করতে পারি, আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার পরে হচ্ছে যে তার অন্ধত্ব ভালো হয়ে গেছে। এখন তো আরো বিগ ব্যাং যেটাকে বলে ভাইরাল হয়ে গেছে আর কি। এখন কি হয়ে গেছে মুহূর্তের মধ্যে সব ভাইরাল হয়ে গেছে যে এই আজব কাহিনী, এটা খবর গেছে কার কাছে, ওই রাজার কাছে খবর গেছে। তো রাজার কাছে খবর হওয়ার পরে হয়ে গেছে যে পাদ্রী যে আছে তার ধর্ম ঠিক, তার কথাবার্তা ঠিক, হ্যাঁ। তো এখন তার অনুসারী মানে লোকজন তো সব ওইদিকে যাচ্ছে, এখন রাজার মাথা খারাপ হয়ে গেছে যে এদের কষা যাতে না হতে পারে, এই জন্য এই পাদ্রীকে ধরে নিয়ে আসছে। তারপরে অন্ধ যে লোকটা ছিল মানে সেটা ভালো হয়ে গেছে, এখন তাকে ধরে নিয়ে আসছে আর ছেলেটাকে নিয়ে গেছে। এখন পাদ্রীকে হত্যা করছে, যে অন্ধ লোকটা ছিল ভালো হয়েছে তাকেও হত্যা করছে, কিন্তু ছেলেটাকে কোনোভাবে মারতে পারতেছে না, মরে না। ওকে মারলে কি ও মরে না। তো আমি বলতে দিলে কি করা যায়, বললো যে তাহলে একটা ওকে উঁচু পাহাড়ের কোনো স্থান থেকে নিয়ে মানে ফেলে দিতে হবে, যাতে করে
বাড়াতে। তো এখন হচ্ছে পাহাড়ের উপরে নিয়ে গেছে, এখন যারা নিয়ে গেছে ওরা পরে সব বাড়াই গেছে। ছেলেটা কিছু হয় না, ছেলেটা আবার চলে আসছে। এবারে হচ্ছে হলো যে জানো কাহিনী, এরপরে হচ্ছে হলো যে ছেলে কোথায় যে একটা কাজ করা যায়, সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছে, ওখান থেকে আসো আপনারা ডুবে যাবে। সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে, ওরা সব ডুবে গেছে, ও চলে আসছে। এখন তো হচ্ছে হলো যে এখন রাজা তো মারো মেয়ে দেয় গেল হয়ে গেছে, এখন তাকে হত্যা করবে। এখন ছেলেটা বলছে আমাকে মারা যাবে, আমি বলে দেবো আমাকে কিভাবে মারতে হবে, ঠিক আছে? এখন বললো যে শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে আমাকে একটা লোক সমাগম করবেন, সব লোককে দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়ার পরে ওখানে আমি বলে দিব কিভাবে মারতে হবে, ঠিক আছে? এখন বলছে যে একটা তীর নেন, তীর নেওয়ার পরে বিসমিল্লাহ বলে আমাকে মারি, তীর মারি, কি বলে? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে তীর মারছি, কেউটা মারা গেছে, ঠিক আছে? ঘটনা কি শেষ হয়ে মারা গেছে, কিন্তু আসলে ঘটনা শুরু এখান থেকে, ঘটনা শেষ হয় নাই, ঘটনা শুরু এখান থেকে। বিসমিল্লাহ মানে কি? মানে আল্লাহ নামে। তার মানে সবাই যারা দেখতেছে, আগেও দেখে আছে যে এরকম যে তাকে কোনোভাবে হত্যা করা যাচ্ছে না, কার নাম হত্যা করা গেছে? আল্লাহ নামে। তার মানে উনি হচ্ছে প্রকৃত কি শক্তিশালী ক্ষমতার মানে ওর নামে যাচ্ছে। তো সবাই হচ্ছে যে সবাই এখন ইমানদার হয়ে গেছে, সবাই ইমানদার হয়ে গেছে। এখন বাদশাহ তো ম্যাচ গরম হয়ে গেছে, ভাবছিল যে এদেরকে ধ্বংস করে দিবে, মারবে, সবাই ঠান্ডা হয়ে যাবে। এখন কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। তো ছেলেটা করছে কি, শেষ করে না, সে একটা বীজ বপন করে গেছে, নিজে মরছে, কিন্তু এই মরার দ্বারা কি সে অনেক লোককে কি সে জান্নাতে নিয়ে গেছে, জান্নাতে নেওয়ার একটা উসিলা তৈরি করে গেছে। তো পরবর্তীতে এখন বাদশাহ তো ম্যাচ আরো বড় হয়ে গেছে, এত লোক এখন কি করছে, বিশাল বড় বড় সে ইয়ে বানাইছে, গর্ত বানাইছে এবং এর মধ্যে সে আগুন জ্বালাইছে। বলছে যারা যারা এখন তোমরা বলছে যে এই আগের অবস্থায় ফিরে না যাবা, তাদেরকে সবাইকে আগুনে নিক্ষেপ করা হবে। তো মানে বিভিন্ন রেওয়াতের মামলায় যেটা আসছে, প্রায় 12,000 লোক ছিল, এবং কোন কোন রেওয়াতে আরো বেশি আসছে। একটা লোক হচ্ছিল তারা মানে ওরা এতটাই শক্তিশালী ইমানদার হয়েছে, একটা লোক হচ্ছিল ফিরে আসে না, একটা লোক। শুধুমাত্র একজন মহিলা ছিল, তো মহিলা তার দুধের বাচ্চা ছিল। এখন সে একটু কনফিউশন করে গেছে, বাচ্চা ছিল, মায়া লাগতেছে যে ইয়ে করবে। তখনই আল্লাহ হুকুমে দুধের বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে গেছে। সে বলছে যে আম্মা আপনি হকের পথে আছেন, সত্যের পথে আছেন, ভয় পাই না। তারপরে তারাও হয়ে গেছে। হ্যাঁ, এটা ছিল মনে। তো যাই হোক, তো এখানে অন্য রেওয়াতে যেটা আসছে যে এরা এই যে 12,000 বা তার চেয়ে বেশি, এরা হচ্ছে হলো যে এদেরকে আল্লাহ মানে কাউকে হচ্ছে হলো এই যন্ত্রণা মানে এই যে আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণা দেন নাই, এরা যখনই সবাই লাভ দিচ্ছে সমানে কাতরাতে মানে এদেরকে ফেরেশতা ওদের জান কবজ করে দিয়েছে। ওদের ডেড বডিটা পড়া গেছে, বাট ওদের যে দহন যন্ত্রণা ওরা এটা আল্লাহ তাকে ভোগ করায় না, এসব ইমানদার হয়ে গেছে, ঠিক আছে? এটাই ছিল থিওরি। এবং হচ্ছিল কাহিনী যেটা ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তো মানে মুসলিম বিশ্ব মানে ব্যাপক বিস্তৃত হয়েছিল। ওই সময় হচ্ছিল যখন ওই একটা জায়গায় ফ্রন্ট করছিল, ফ্রন্ট করতে করতে হঠাৎ করে তারা ওই ছেলেটার লাশ পাইছে। এখন লাশটা দেখো, ছেলেটা দেখো যে কোমরের একটা জায়গায় হাতটা এভাবে দেওয়া ছিল। ওদের হাতটা যখন সরাইছে তখন দেখেছে ওখান থেকে রক্ত বেরোচ্ছে। এখন তার লাশটা মানে হচ্ছিল তখন অক্ষত অবস্থায় ছিল। আবার যখন হাত দিয়ে দিচ্ছে তখন আবার রক্ত বন্ধ হচ্ছে, মানে ওই জায়গায় তীরটা পড়ছে যে জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। পরবর্তীতে ওখান থেকে যে ইয়েমেনের গভর্নর ছিল, সে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল চিঠি লিখছে যে কি করা যায়। উনি বলছে যে তখন আমার ছেলেটার হাতে একটা আংটি ছিল, যেখানে আল্লাহ বা সমাজ কিছু একটা লেখা ছিল, বলছে আংটি সহ তাকে আগের অবস্থায় কি রেখে দিন, তারপরে আগের অবস্থায় রেখে দিচ্ছে। তো এই যে কাহিনী বলা হচ্ছে, এটা কাহিনী কিন্তু শুধু কাহিনী, এটা কিন্তু আপনার সূরা বুরুজের নাম শুনছেন? ওসামাই জায়তিল বুরুজ ওয়াল ইয়াউমিল ওয়াকিদ, একটা সূরা আছে কোরআনের 30 নম্বর। ওই সূরা বুরুজে এই ঘটনাটা মানে সারাংশ আসছে। ওখানে সারাংশটা দেখো যে যারা ওই যে আগুনের গর্ত পাথরি করছিল, তারপর ওখানে দাঁড়ায় দেখছিল আল্লাহ ওদেরকে কি বলছে, যে হরিণ শাস্তির কথা বলছে, যে পরকালে কি করবে, হরিণ শাস্তি দিবে। আর যারা কি ছিল, ইমানের পথে ছিল, সত্যের পথে ছিল, ওদের জন্য আল্লাহ কি বলছে, এদের জন্য পুরস্কারের কথা বলছে। এবং এরা হচ্ছে তখন সন্তুষ্ট চিত্তে ওদের পরিবারের কাছে ফিরে যাবে, অর্থাৎ ওদের পরিবারের মধ্যে যারা জান্নাতে যাবে, জান্নাতে ওদের মধ্যে কি সবাই কি সন্তুষ্ট অবস্থায় ফিরে যাবে, এরকম কথা বলছে। সবাই কি আছে? 5 নাম্বার কি দেওয়া আছে, একই দ্রব্য ক্রয় করে 28% ক্ষতি। 28% ক্ষতি হওয়া মানে কি? ক্ষতি। যেমন আমি যখন মেসেজ দিলাম, আমার ভাই ছিল বরিশালের এক ভাই ছিল, ফোনটা ইউজ করার পরে আপনি বললেন ভাই আমাকে এটা দিয়ে দেন। তা আমি বললাম যে ভাই লাগবে, ঠিক আছে দিয়ে দিলাম। তো আমি কিনতাম, যদি আগে দিতাম তার থেকে কি কমে নিতাম, আমার লসের
দৃষ্টিকোণ থেকে বলতেছে, বাট আমার তো হচ্ছে না, আমার নামই হয়েছে, কারণ আমি তো ভালো টাকা দিতাম না, বাইরের ফোন নাই, ঠিক আছে, এরকম ফোন আমি দুইটা ফোন ওনার কাছে ঠিক আছে। তো এখন এই 28% ক্ষতি, 28% ক্ষতি হওয়া মানে কি, যদি 100 টাকা দিয়ে কিনা হয় তাহলে কি বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলেন? 72 টাকা, 72 টাকা। এখন কি বের করতে বলছে? এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, সুতরাং বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে ক্রয় মূল্য কত? 72 আর হচ্ছে 100, 4 দিয়ে ভাগ যায় নাকি? 4 দিয়ে ভাগ করলে এটা 25 আসে, আর এটা কত আসে? 18 আসে। এবার দেখেন পিতা পুত্র আপনাদেরকে এখনো ছাড়ে নাই। পিতা পুত্র না ছাড় নিতে রেখে আর পাবে না ইনশাআল্লাহ। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তো আমরা দুইটা ভেরিয়েবল ধরতে পারি, একটা ধরতে পারি। ধরলাম যে পিতা হচ্ছে, পিতার বয়স হচ্ছে x আর পুত্র হচ্ছে কি y, অথবা পিতা x ধরলে পুত্র 70 - x ধরলেও কি হবে। তাই এখন প্রথমে বলা আছে যে দুজনের সমষ্টি হচ্ছে কত? একটা ধরতে পারেন, তাহলে আপনার ক্যালকুলেশন সহজ হবে। 70 - হচ্ছে x। বলছি 7 বছর পূর্বে তাদের বয়স কত ছিল? 5:2। 7 বছর আগে, 7 বছর আগে যদি হিসাব করেন তাহলে পিতা কত ছিল? x - 7। পুত্র কত? -7। তার মানে কত? 63 হচ্ছে কি x। প্রশ্ন মতে এখন বলছে 7 বছর আগে তাদের বয়স কত ছিল? 5:2। তার মানে কি এটা হচ্ছে বুঝতে ছিল তো কপি দেব। এটা হচ্ছে কি x - 7 আর হচ্ছে পুত্র হচ্ছে কি 63 - 6, এদের অনুপাত কি 5:2। তাহলে x - 7 ডিভাইড বাই 63 - 6 = 5/8। x এর মান বের করা যাবে? করেন। এখন কাহিনী কিন্তু শেষ না, বর্তমান বয়স বের করতে পারবে। এবার 5 বছর পরে কাহিনী বলছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আপনারা তো ঠিক আছে, এক ছাত্র আসছে কত? পিতার বয়স 8 বছর, পুত্রের বয়স 2 বছর। তাহলে পিতা আসছে কত? 47, পুত্র আসছে কত? 23। সুতরাং 5 বছর পর তাদের বয়সে অনুপাত হবে 47 + 5 আর হচ্ছে 23 প্লাস হচ্ছে কি 5, এটা কত? 52 আর এটা হচ্ছে কি 28। 4 দিয়ে ভাগ করলে এটা 13 হয়, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়।
শেষ লেখা উদাহরণে একটা ম্যাথ আছে উদাহরণের 2 নাম্বার পিতা পুত্রের উদাহরণ 2 পিতা আর হচ্ছে পুত্র তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে 7:2 এটা হচ্ছে বর্তমান অবস্থা 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3 এটা হচ্ছে বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ হচ্ছে হলো 5 বছর পরে কি হবে 8/3 হবে তাহলে বর্তমানে যদি আমরা হচ্ছে বর্তমান যদি চিন্তা করি বর্তমান হচ্ছে হলো পিতা ধরলাম হচ্ছে কত 7x তাহলে পুত্র কত হবে 2x তাহলে প্রশ্ন মতে কি লেখা যায় 5 বছর পরে পিতার কত হবে 7x + 5 আর পুত্র হবে কি 2x + 5 এদের অনুপাত হবে কত 8/3 x বের করা যাবে না এখানে অবশ্য ভবিষ্যতের কথা বলা নেই তাদের বর্তমান বয়স বের করতে বলছে মানে দেখি শেষ লেখা আচ্ছা দেখেন এই কথার আর দুটো ম্যাথ আছে তার মধ্যে কাজের কোন নাম্বারটা আপনারা বাছাই করবেন এখানে বান্দা অনেক পার্ট নিয়ে মত রাখছে লিখে রাখেন কাজের কোন নাম্বার এক্সাক্ট 229 টাকা 229 টাকা কোন নাম্বারটা দেখা গেছে একটু ল্যাব কোর্স থেকে 3 মিটার ধরে দাঁড়ানো আর মিটার উচ্চতা বিশিষ্ট একটি ছায়া শুরু গ্যাস মিটার এটা বলা হয় ল্যাব কোর্স এখানে হচ্ছে হলো যে এক লোক আছে তার হচ্ছে হলো তার সাইজ হচ্ছে কি আর মিটার তো তার হচ্ছে হলো ছায়া দৈর্ঘ্য হচ্ছে কত s মিটার এটা বলছে আর এই ল্যাম্প পোস্ট থেকে লোক আছে কতটুকু দূরে আছে t দূরে আছে তাহলে এখন এই ল্যাম্প পোস্টের হচ্ছে উচ্চতা বের করতে বলছে মানে এটা যদি h ধরি এই ল্যাম্প পোস্টের উচ্চতা কত তো ছায়া দৈর্ঘ্য সবসময় কি হয় সূর্য যখন একটা নির্দিষ্ট অবস্থায় থাকে তখন কি যেটা সাইজ যত বড় এটা কি সাইজ যত বড় তার মানে হচ্ছে হলো যে ছায়া দৈর্ঘ্যটা হচ্ছে হলো কি তার উচ্চতা সমানুপাতিক উচ্চতা কি সমানুপাতিক মানে ল্যাম্প পোস্ট আর হচ্ছে হলো যে আমরা যদি হচ্ছে কি ব্যক্তি ল্যাম্প পোস্টের উচ্চতা অনুপাত হচ্ছে ব্যক্তির উচ্চতা ইকুয়াল টু হচ্ছে কি ল্যাম্প পোস্টের হচ্ছে হলো কি ছায়া দৈর্ঘ্য অনুপাত হচ্ছে কি বলে ব্যক্তির কি ছায়া দৈর্ঘ্য এটা পরীক্ষা আসে না তো শেখার জন্য তো ল্যাম্প পোস্টের উচ্চতা আমরা ধরে নিয়েছি h ব্যক্তির উচ্চতা কত r ল্যাম্প পোস্টের ছায়া দৈর্ঘ্য কত বলতো দেখি p plus s ভেরি গুড আর ব্যক্তিত্ব দেওয়া আছে কত s তো এখানে hp হচ্ছে হলো h/r এটা এখানে প্রকাশ করতে বলছে তাহলে h এর মান হবে p plus s into k আর ডিভাইডেড বাই হচ্ছে s এর
কার